রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন উপহার স্বরূপ আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। 50 ওয়াক্ত। এখন 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না, তাহলে কোনো কাজ বাস করা যাবে না, শুধু নামাজের জন্যই প্রস্তুতি নেওয়া লাগবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার স্বরূপ দিল 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেল, আল্লাহ তাআলা উপহার স্বরূপ 50 ওয়াক্ত সালাত দিল। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা পয়গম্বর যখন শাসন করত, তখন আল্লাহর সাথে যখন কথা বলতো, যাইতে হইতো তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাই রব্বুল আলামিনের সাথে কথা বলতো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলি, দুনিয়ার ভিতর এমন কোন মানুষ আসবে কিনা যারা তোমার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা জবাবে মুসাকে বলে, ওরে মুসা, তুই যদি আমার সাথে যদি কথা বলতে চাও, তোমাকে তুর পাহাড়ে আসতে হয়। নদীর পাড়ে যেয়েও কথা বলতে পারো না, ঘরে বসেও আমার সাথে কথা বলতে পারো না, সাগরের পাশে যেয়েও আমার সাথে কথা বলতে পারো না। কিন্তু আমার এমন এক দল, আমার নবীর উম্মত আসবে, আমার উম্মতের সাথে আমি কন্টিনিউ 5 বার কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেল, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ পেয়ে যখন খুশি মুখে যখন আসতে আছে, আল্লাহ তাআলা মুসাকে ডাক দেয়া বলে, ওরে মুসা, আমার নবীকে একটু বল, আমার নবীকে আমার দেখা শেষ হয় নাই, আমার নবীকে টানুত বিনীত করে যেমন ভাবে পারো আমি আল্লাহর কাছে আবার পাঠাইয়া দে। সুবহানাল্লাহ। আমার হাবিবকে দেখে এখন পর্যন্ত শেষ হয় না, আমার হাবিবকে আমার কাছ থেকে আরো দেখতে ইচ্ছে করে, আবার একটু পাঠাইয়ে দাও আমার হাবিবকে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমাই আসেন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু পাঠাইতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেল, যে বলতেছে, মালিক, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, একটু কমাইয়া দেন, কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইয়ে দিল, থাকলো কত? 45। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন রওনা হইল, আল্লাহ তাআলা আবার বলে, মুসা, আমার হাবিব, আমার বন্ধু যাইতে আছে, মনের ভিতরে শান্তি নাই, আমার হাবিবকে আমি আবার দেখতে চাই, আবার আমার হাবিবকে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আবার গেছে, আবার 5 ওয়াক্ত কমাই দিল, লইল কত? 40 ওয়াক্ত। এরকম ভাবে আল্লাহ তাআলা আমার নবীকে একবার না, 2 বার না, 9 বার তার কাছে আবার ফেরত নিল। সুবহানাল্লাহ। 9 বার যখন নিল, আপনার 9 বার নেওয়ার পর আর থাকে মাত্র 5 ওয়াক্ত। 5 নং 45, থাকে আর মাত্র 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা মুসাকে বলে, মুসা, শেষবারের মতো আবার আমার নবীকে আমার কাছে পাঠাইয়া দাও, আমি আমার নবীকে আবার কাছ থেকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, নবী, আল্লাহর কাছে আবার যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে মুসা পয়গম্বর, আল্লাহর কাছে যতবার গেছি 5 ওয়াক্ত করে কমাইয়ে দিছে, আর মাত্র বাকি আছে 5 ওয়াক্ত। আমি যদি আবার যাই, তাহলে আবার যদি 5 ওয়াক্ত কমাইয়া দেয়, আল্লাহর কাছ থেকে আমি কি নিয়ে আসবো? আমার যাইতে শরম করে। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে করছেন আপনি যাইতেছেন কমানোর জন্য, আমি জানি আপনার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলাই বলতে আছে যে, মুসা, আমার নবীকে একটু পাঠাইয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুসা, আমি যদি এখন যাই আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলল, মুসা আলাইহিস সালাম বলে,
আপনার আল্লাহকে যাইয়া বলবেন, আল্লাহ এতক্ষণ আসছি আমি যেই কারণে, আমি তো বলছি আল্লাহ, এখন আপনি বলেন আমি কোন কারণে আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। এতক্ষণ আমি আসছি আপনার কাছে, বলছি আল্লাহ আমার উম্মত 5 ওয়াক্ত এই এত নামাজ পড়তে পারবে না, আপনি কমাইয়ে দেন আল্লাহ। এখন আমি যেহেতু লাশবার আসছি, এখন আপনি বলেন আমি কির জন্য আসছি। আল্লাহ তো মনের খবর জানে, আল্লাহ তো জানে যদি ওই পরামর্শ করে আসতে আছে, আল্লাহ তো জানে। আল্লাহ তাআলার কাছে যখন এই কথা বলা হলো, আল্লাহ তাআলা বলে, ও হাবিব, আমি জানি আপনার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে। ও হাবিব, আপনাকে আমি কাছ থেকে দেখার জন্যই শুধু বারবার আমি আনতে আসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দয়ার মালিক, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত আমি নিয়ে যাইতে আসি। আল্লাহ তাআলা বলে, ও নবী, শুধু এটাই আপনার জন্য শেষ না, যেহেতু আপনার সাথে আমি যেহেতু মিরাজ করছি, আপনার উম্মত প্রতিদিন আমার সাথে 5 বার মিরাজ করবে। আমি প্রতিদিন আপনার উম্মতের সাথে সাথে সব সময় থাকবো। সুবহানাল্লাহ। আপনার উম্মত প্রতিদিন 5 বার মিরাজ করবে আমার সাথে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি আপনার সাথে কথা বলি? আল্লাহ তাআলা বলে, মূসা আমার সাথে কথা বলতে হলে তোমার তুর পাহাড়ে আসতে হয়, আর আমার শেষ নবীর উম্মত আমার সাথে কথা বলবে নামাজে দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলবে। আমি আল্লাহ আমার বান্দার সাথে আমি সরাসরি কথা বলবো। শেষ নবীর উম্মত কতটা দামি দেখেন, কতটা দামি, কিন্তু আমরা সেই দাম পেয়েও আমরা সেই দামের মর্যাদা দিতে পারতেছি না। কখন কার মরণ হয়ে যাবে কেউ জানে না। আপনার 50 বছর হোক, 60 বছর হোক, 100 বছর হোক, আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।